আজকে দুঃখ নিয়ে একটা কথা বলি। ওই যে আগে একটা কথা বলছে না মানুষ, যে স্বার্থ শেষ সম্পর্ক শেষ। যেখানে স্বার্থ নাই, স্বার্থ ফুরায় গেছে, তখন সুধীর ভাই ভাই নিয়েছে। তাই আজকে এগুলো করছে ছাত্র আমাদের সাথে। কারণ প্রবাসীরা যখন হচ্ছে ছাত্রদের উপর স্বৈরাচারী অত্যাচার করছিল পুলিশ লিগ দিয়ে, তখন কিন্তু প্রবাসী রেমিটেন্স বন্ধ করেছে ছাত্রদের পক্ষে ছিল। আর এই প্রতিবাদ জানাতে গিয়ে যখন রাস্তায় নামিছিল প্রবাসী, তখন অনেক পুলিশ এই সাধারণ প্রবাসীদের দুবাই জেলখানায় বন্দি রাখছে। কাতারেও সেম কাহিনী, অনেক দেশে পাঠায় দিয়েছে। শুধু দেশে পাঠা দেয় নাই, লাইফে আর কোনোদিন গার্লফ্রেন্ড ঢুকতে পারবে না। আমি নিজে এর সাথে অত্যাচারিত হয়েছি। মানুষ বলতে ভাবতে হয়তো গুজব ছড়াচ্ছি না ভাই, আমি নিজে স্বয়ং ওই জায়গায় দাঁড়াচ্ছিলাম। আমি নিজে স্বয়ং, যদি কারো যদি বিশ্বাস না হয় আমাকে পার্সোনাল লগ দিন, আমি ভিডিও পর্যন্ত দেবো না, সমস্যা নেই। তো সাধারণ ছাত্রদের পক্ষে নিয়ে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে পাশে ছিল, প্রতিবাদ জানাইছিল স্বৈরাচারীর বিরুদ্ধে। আর সেই ছাত্ররা দেশে হাজারো উল্লাস করতেছে, উৎসব করতেছে। যারা বন্দী ছিল তাদের জামিন করাচ্ছে, কিন্তু এই প্রবাসীরা যারা এই প্রবাসে বন্দী আছে এদের জামিন কেউ করাচ্ছে না। এদের নিয়ে একটাবার কথাও বললো না। তো একটাবার ছাত্ররা কিন্তু একটাবার প্রবাসীদের স্মরণ করলো না। একটা 2 মিনিটের জন্য একটা মিছিল করে দিয়ে প্রবাসীদের এই সমস্যা আছে, আমরা এই দাবিটা জানাই, এই দাবিটা পূরণ করা হোক, কোনো ছাত্রই করলো না। মানে স্বার্থ শেষ, সবাই ভুলে যায় প্রবাসীদের। সমস্যা নাই, এতদিন তো মানুষ প্রবাসীদের অবহেলা করেছে। আজকে যদি এই জিনিসগুলো যদি না তুলে ধরা হয়, প্রবাসীরা ইনশাল্লাহ বাংলাদেশে মানুষকে অবহেলা করবে। কারণ প্রবাসীরা তো এক একটা আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকে বাস পাখি, চাইলে সব করতে পারে প্রবাসীরা। তোমরা হয়তো দেশ স্বাধীন করেছো, কিন্তু দেশ সচ্ছল করার জন্য প্রবাসীদেরই প্রয়োজন, মাথায় রাখো। আর দয়া করে এগুলোর দাবিটা জানায়ও। আচ্ছা, কেউ যদি মনে কষ্ট পায় থাকো, হাত জোর করে মাফ চাচ্ছি, আমার কথা প্লিজ। পাখির পিরিত কচু পাতার পানি, জানিলে কি আর মন বিলাইতাম, হইতাম কলঙ্কিনী।